সালামু আলাইকুম। এক্সেল ফর ইঞ্জিনিয়ার প্রজেক্টের তৃতীয় পর্বে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দ্বিতীয় পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম যে কিভাবে কোনো একটা হিসাব দাঁড় করাতে হয়, সেখান থেকে ডিসকাউন্ট বাদ দিতে হয়, রেস্ট অ্যামাউন্ট বের করে, এবং সেখানে অলরেডি যে পেমেন্ট হয়েছে, অর্থাৎ আমি এখানে মূলত আপনাদেরকে বোঝাতে চেয়েছি কিভাবে আপনি এক্সেলের বিভিন্ন সেলের ভিতরে যোগ বিয়োগ পার্সেন্টেজ বের করবেন সেই সম্পর্কে। এ বিষয়ে আরেকটু যদি গভীরভাবে কথা বলি, ধরেন এখানে কোনো একটা সেলে ডাটা দিয়ে দিচ্ছি 20, পরবর্তী ঘরে আছে 30। ওকে, তো এখন এটাকে যদি আমরা পরবর্তী সেলে গিয়ে যোগ করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? যোগ সমান সমান সেলগুলোকে সিলেক্ট করতে হবে। সবসময় মনে রাখবেন যেখানে আমরা সমান সমান দিয়ে সেলগুলোকে সিলেক্ট করবো। আবার যদি চাচ্ছি যেখানে আমি একই জিনিসকে বিয়োগ করবো, সেক্ষেত্রে কি করতে হবে? একটা সেল থেকে একটাকে বিয়োগ চিহ্ন দিয়ে আপনি এন্টার দিয়ে দেন, চলে আসবে। আবার যদি দেখা যাচ্ছে আপনি ভাগ করতে চাচ্ছেন, একই জিনিস আপনি ভাগ বসিয়ে দেন, ভাগ হয়ে যাবে। আবার যদি গুণ করতে চাচ্ছেন, গুণ বসিয়ে দেন, গুণ হয়ে যাবে। এটার জন্য নির্দিষ্ট কোনো সূত্র, কোনো ফর্মুলা ইত্যাদি ইত্যাদি কোনো কিছুর দরকার নেই। আপনি জাস্ট নরমালি যা করতে চাচ্ছেন, অর্থাৎ আমরা খাতা কলমে যখন করি তখন করি কি, যে সংখ্যাটাকে লিখি, সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করি। এক্সেলের বিষয়টা হলো সংখ্যার সাথে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি না, আমরা সেলের সাথে, ঘরের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করি। যার জন্য যখনই ওই সেল কিংবা ওই ঘরের ভিতরে ডাটার পরিবর্তন হয়, তথ্যের পরিবর্তন হয়, আমার সমস্ত ক্যালকুলেশনে গিয়ে সেই তথ্যের বা ডাটার পরিবর্তন হয়ে থাকে। এরপরে আসি যে আহ, অনেক সময় হয় যে আমি একটা ক্যালকুলেশন, ডিটেলস ক্যালকুলেশন করে এখানে দাঁড় করালাম যে 1,18,500 টাকা। এই সংখ্যাটা আমার কাছে ইজি মনে হচ্ছে, বাট অনেক সময় এমন সংখ্যাও হয়ে থাকে, যেমন 1,19,463 টাকা 33 পয়সা। তো এই সংখ্যাটা আপনি চাইলেই সবসময় মনে রাখা যায় না। তো আপনি যখন দেখা যাচ্ছে যে আপনি এই সংখ্যাটাকে বেস করে অন্য কোথাও আর একটা ক্যালকুলেশন দাঁড়াবেন, আপনি স্বাভাবিকভাবেই কি করবেন, যে সেই সংখ্যাটাকে আপনি দেখে দেখে তুলবেন। 1,19,463.33। ওকে, হ্যাঁ, এটাই নর্মালি হওয়ার কথা, বা এটাই সচরাচর হয় যে আপনি দেখে দেখে সেটাকে টাইপ করবেন। কিন্তু হয় কি, যে এই দেখার ভিতরে অনেক সময় ভুল হয়ে যায়, অর্থাৎ আপনি দেখে দেখে টাইপ করতেছেন, এখানে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো গিয়া আহ আরো একটু অসুবিধা তৈরি হয়। কি তৈরি হয় সেটা আমরা পরে আলোচনা করতেছি। তো ধরলাম যে এটা আমার একটা সংখ্যা, বা এটা আমার একটা ফিগার। তো এই ফিগারের উপরে আপনি কি করবেন, যে এটার উপরে আপনি 20% একটা ডিসকাউন্ট বসাবেন, বা একটা ডিসকাউন্ট ফিগার তৈরি করবেন এটার উপরে। ওকে, তো আমার ধরি এটা আমার যে অ্যামাউন্টটা। ওকে, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা জিনিস তৈরি করতেছি। ওকে, তো এই ফিগারটার উপরে আপনি চাচ্ছেন যে আমি একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট বসাবো। ওকে, তো সেই ডিসকাউন্টটা কত? ধরে নিলাম যে এই ফিগারের উপরে আমার 10% ডিসকাউন্ট। ওকে, সরি, এই ফিগার ইন্টু 10%। ওকে, বের হয়ে আসলো। তাহলে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে অবশিষ্ট কি থাকে? এইটা মাইনাস এটা, একটা রেস্ট অ্যামাউন্ট বা যে কোনো একটা রেস্ট থাকে। এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো এটা, যে আহ, এখান থেকে আমরা একটা ফিগার নিয়েছি। তো নিলে হলো কি, যে এই ফিগারটা আপনি যখন দেখে দেখে টাইপ করতে যাবেন, কোনো কারণে আপনার সচেতনতার অভাবে বা যে কোনো ভাবে এখানে একটু মিস্টেক হয়ে যেতে পারে, আপনার ফিগারে সামান্য কম বেশি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার টোটাল হিসাবে ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। তো এইটার সহজ এবং স্মার্ট পদ্ধতি হলো, আপনি ওটাকে দেখে দেখে টাইপ করবেন না। আপনি যেটা করবেন, সেই সেলটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সমান সমান বাটন চাপবেন। সমান সমান বাটন চাপার পরে আপনি যেই সেল থেকে ডাটাটা নিতে চাচ্ছেন, সেই সেলটাকে এন্ট্রি ক্লিক করবেন, ক্লিক করে এন্টার মেরে দেবেন। এন্টার মেরে দেওয়ার মানে হলো ওই সেলের ভিতরে যা আছে আপনার এখানে চলে আসবে। তো এটাতে কি অসুবিধা বা কি সুবিধা? তো আমরা এই তথ্যটা বাদ দিয়ে আমরা এই তথ্যটা নিতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে 1,18,500 টাকা যেটা আছে সেই অ্যামাউন্টই, এই সিমিলার অ্যামাউন্টটা ওই ঘরে থাকবে। সেক্ষেত্রে সমান সমান চেপে ওই সেলটাকে ক্লিক করে এন্টার দিয়ে দিলে সেই অ্যামাউন্ট ওখানে চলে আসতেছে। সেই অ্যামাউন্টের সাপেক্ষে আবার 10% ডিসকাউন্ট হচ্ছে, সেইটার সাপেক্ষে আমার রেস্ট অ্যামাউন্ট হচ্ছে। তো এতে সুবিধা কি হলো?
সুবিধা হলো এখন আমি এখানে গিয়ে ডাটা চেঞ্জ করব। দেখেন সেই ডাটার আলোকে আমার এখানে কত আসছে, 1,36,500, 1,36,500, এখানে ডাটা চেঞ্জ, এখানে ডাটা চেঞ্জ। কিন্তু যদি এইটাকে আমি এই সরাসরি এটাকে লিঙ্কেজ বলে বা লিঙ্ক করানো বলে, যদি এই সেলের সাথে সেলটাকে লিঙ্ক না করতাম, এটাকে সরাসরি 1,18,500 লিখে দিতাম, দেখেন 1,18,000 আমি ম্যানুয়ালি লিখে দিলাম, এখানে আমি আবার পরিবর্তন করলাম, দেখবেন এখানে আমার ঠিকই পরিবর্তন হবে, কিন্তু এখানে আমার পরিবর্তন হবে না, কারণ এটাকে আমি ম্যানুয়ালি হাতে লিখে দিয়েছি। যদি এটা আমার সাথে এখানে লিঙ্কেজ করা থাকতো, তাহলে কিন্তু এইটার সাপেক্ষে আমার এখানের যাবতীয় ডাটাও চেঞ্জ হইতো এবং আমার একটা সুন্দরভাবে আমার সেই ডাটাটা সঠিক থাকতো, আমাকে এটা ম্যানুয়ালি কাজ করতে হতো না। তাহলে এখানে আমরা মূলত এখানে বুঝাতে চাইলাম লিঙ্কেজ যেই প্রসেসটা আছে, সিস্টেম আছে, অর্থাৎ আপনি কোনো একটা সেলের ডাটাকে আর একটা সেলে হুবহু একই জিনিস নিতে চাইলে সেক্ষেত্রে আপনি সেটাকে সমান সমান ক্লিক করে ওই সেলের উপরে ক্লিক করে এন্টার দিয়ে দিলে আপনার ওই সেলে যেই ডাটা আছে সব ডাটাগুলো আপনার ওই সেলেই চলে যাবে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, কোথাও বুঝতে ত্রুটি হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই বিষয়গুলোর পাশাপাশি আপনাকে আর একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হলো গিয়ে যে আপনি